3 এ যে কাজ দেওয়া ছিল ওইটা দেখতে হবে, আর হচ্ছে আজকে একটা কাজ দিব ওইটার জন্য একটু ইন্টারফেসিং দেখতে হবে, কিপ্যাডের সাথে কি করে আরডুইনোর ইন্টারফেসিং করা হয় সেটা একটু দেখবো। দেখার পরে ওই কাজগুলো তো খুব সহজ। আজকে আমরা হয়তো কিপ্যাডের ইন জেনারেল যেটা হচ্ছে বেসিক কোড সেটা শিখবো না, আমরা আজকে তোমার হচ্ছে লাইব্রেরি ফাংশন দিয়ে কাজটা শিখবো। তারপরে আমাদের থিওরিতে একটা পার্টি আছে কিপ্যাড আর হচ্ছে তোমার এলসিডি ডিসপ্লের উপর, তো ওইখানে যে আমরা হচ্ছে ডিটেইলি এটা শিখবো আর কি, আর কি করে স্ট্রাকচারালি কাজ করা যায় এগুলা দিয়ে সেটা শিখবো। এখন আমার হচ্ছে যে নরমালি কিপ্যাড দেখতে কেমন হয় সেটা একটু দেখো, অনলাইনে দেখো। এটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে এরকম দেখতে হয়, এই যে এরকম দেখতে হবে। মানে খুব পড়ালেখার জন্য এই কিপ্যাড গুলাই যথেষ্ট, খুব দামি কিপ্যাড নেওয়ার দরকার নাই। তো এই কিপ্যাড গুলা সাধারণত তোমার হচ্ছে যে এই যে এখানে যেটা আছে, এখানে 4টা রো আছে, 4টা কলাম আছে। অনুরূপ ভাবে 4টা রো এর জন্য এই যে প্রথম 4টা পিন হচ্ছে তোমার 4টা রো এর জন্য, তারপরের 4টা পিন হচ্ছে 4টা কলামের জন্য, এরকম ভাবে স্পেসিফিকেশন করা থাকে। তো এই কিপ্যাডটাই তোমরা আসলে বাজার থেকে কিনতে পারবা যখন যদি তোমাদের কারো কিপ্যাডের কাজ করা লাগে সেই ক্ষেত্রে আর কি। আর হচ্ছে আমরা এখানে প্রোটিয়াসে যে কিপ্যাড নিয়ে কাজ করব সেটা এরকম দেখতে না, বাট দুনিয়ার সব স্যার কিপ্যাডের রো এর জন্য প্রিন্সিপাল এক। কোনটা আর কলামের জন্য কোনটা? রো এর জন্য হচ্ছে প্রথম 4টা পিন, এখানে 8টা পিন আছে একসাথে, বুঝতে পারছো? তো প্রথম 4টা পিন হচ্ছে রো এর জন্য, পরের 4টা পিন হচ্ছে তোমার কলামের জন্য, ঠিক আছে? প্রথম 4টা পিনকে তুমি বলবা রো, পরের 4টা পিনকে বলবা কলাম। এটা নিয়ম, তুমি যে কোনো কিপ্যাড ধরবা সিধামুখে ধরবা, ধরার পরে সেখান থেকে তুমি হচ্ছে প্রথম মানে যে কয়টা আর কি, এখানে যেহেতু 4টা রো আছে তো প্রথম 4টা হবে রো, তারপরে গুলো হবে হচ্ছে কলাম। এভাবে আর কি যে কোনো কিপ্যাড ধরলে তোমার এটাই হচ্ছে রুলস, ঠিক আছে? তো এখানে দেখো আরেকটা কিপ্যাড আছে 4x3 কিপ্যাড, এখানে হচ্ছে যে প্রথম 4টা হচ্ছে তোমার রো আর পরের 3টা হচ্ছে তোমার কলাম, ঠিক আছে? এই যে এই 4টা হচ্ছে রো আর পরের 3টা হচ্ছে কলাম, এই জন্য আর কি তুমি নরমালি চিন্তা করবা সিধা মুখে ধরবা কিপ্যাড, ধরার পরে প্রথম কয়টাকে বলবা রো, তারপরে কয়টাকে বলবো হচ্ছে কলাম। তো আমরা আজকে হচ্ছে এই যে 4x3 এই কিপ্যাড নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এটার জন্য এই যে এরকম কিপ্যাড আসলে এরকম দেখতে। তো প্রোটিয়াসে তোমাদের এটার জন্য যেটা লিখে সার্চ করতে হবে সেটা হচ্ছে জাভা, কম্পোনেন্টে যাবা, যে কিপ্যাড লিখলে অনেকগুলো কিপ্যাড আসবে, তোমার ইচ্ছা তুমি যেটা নিয়ে কাজ করো সেটা তুমি আসলে করবা। তাহলে ফোনের আছে একটা, দেখো এটা নিয়ে আমরা কাজ করতেছি এখন। উপরে আরেকটা আছে, এই যে দেখো এখানে কিন্তু রো 4টা বাট কলাম হচ্ছে তোমার 6টা, এরকম কিপ্যাড আছে। আবার হচ্ছে তোমার এখানে আরেকটা কিপ্যাড আছে, এটা অ্যাজ ইউজুয়াল দেখতে কিপ্যাড, 4টা রো 4টা কলাম। তো তোমরা ইচ্ছা মতো যেটা তোমাদের ভালো লাগে সেটা ইন্টারফেসিং করো। আর এখানে যেটা এখানেও হচ্ছে 4টা রো 4টা মানে যে কয়টা রো সেই কয়টা করসপন্ডিং কলাম আছে মনে হয়, তবে এটা একটু আলাদা ধরনের কিপ্যাড, এটা সম্বন্ধে আমার অত নলেজ নাই। আমরা ইন জেনারেলি যে এই কিপ্যাড গুলা কিংবা হচ্ছে এই কিপ্যাড গুলা ব্যবহার করি। তো আমি আজকে হচ্ছে তোমার ফোনের কিপ্যাডটা ব্যবহার করে দেখাবো, একই কোড খালি কোথায় চেঞ্জ করা লাগবে সেটা আমি বলে দিব। তো এটা পিক করলাম, পিক করার পরে হচ্ছে এটা তুমি প্রোটিয়াসে হচ্ছে এইভাবে নিয়ে আসবা, ড্র করবা। তো এখানে যেটা করবা এই যে পিন গুলা জাস্ট কানেক্ট করে দেওয়ার সময় মাথায় রাখবা কাদেরকে রো বরাবর কানেক্ট করেছো, কাদেরকে কলাম বরাবর কানেক্ট করেছো। আর সিরিয়াল হচ্ছে কিন্তু রো এর, এটা এ আগে বি পরে তারপরে সি তারপরে ডি, আর কলামের ক্ষেত্রে 1 2 3। তো এখানে এ যেহেতু আমার কানেক্টেড হয়েছে কত সাথে, 5 এর সাথে, 7 এর সাথে না, সরি সরি 5 এর সাথে। বি হয়েছে 4 এর সাথে, সি হয়েছে 3 এর সাথে, আর ডি হয়েছে 2 এর সাথে। তো আসলে তোমার সিরিয়াল কি, সিরিয়াল হচ্ছে তাহলে এখানে পিনের সিরিয়াল হচ্ছে 5 4 3 2 রো এর ক্ষেত্রে, ঠিক আছে? কলামের ক্ষেত্রে সিরিয়াল কি, 1 এর সাথে কানেক্ট করেছে হচ্ছে 6 কে, 2 এর সাথে কানেক্ট করেছে 7 কে, আর 8 এর সাথে কানেক্ট করেছে 3 কে, তাহলে সিরিয়াল হচ্ছে 6 7 8, ঠিক আছে? এই পিন গুলা সবগুলো হচ্ছে ডিজিটাল পিনের সাথে কানেক্টেড। এইটুক তোমার এখান থেকে দেখে দেখে কোডে একটু কাজে লাগানো লাগবে পিন নাম্বার গুলো। আর এটা হচ্ছে তো সিরিয়াল ডিসপ্লে করার জন্য, কোন কিটা প্রেস করলাম সেটা সিরিয়ালে ডিসপ্লে করার জন্য এটা ইউজ করলাম, ঠিক আছে? এখন আসো কোডে।
সবার ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, টুলসে যাবা। তোমাদের সবার কাজ করবে না, সবার কারোই কাজ করবে না প্রথমে। এই হেডার ফাইলটা, এখানে যে একটা keypad.h হেডার ফাইল আছে না, এটাকে তোমার হচ্ছে ইনস্টল করতে হবে। তো এটার জন্য টুলসে যাবা, যাওয়ার পরে ম্যানেজ লাইব্রেরিসে যাবা। ঠিক আছে, ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করলে এই যে এরকম একটা তোমার লাইব্রেরি ম্যানেজার নামে একটা ইয়ে আসবে, ইন্টারফেস আসবে। এখানে তুমি যেটা করবা, যে আমাদের এখানে হচ্ছে যে আরডুইনোর জন্য keypad.h লাগবে, তো এটা হচ্ছে কিপ্যাড লাইব্রেরির নাম। আমি জানি তাই তোমাদেরকে বললাম। কিপ্যাড, এটা লিখে সার্চ দাও, এই যে চলে আসছে। এখানে অনেকগুলো কিপ্যাড তোমাকে দেখাবে, এই যে আরডফুইট কিপ্যাড, এটা অনেকগুলো কিপ্যাডের ফাংশন দেখাচ্ছে বা লাইব্রেরি দেখাচ্ছে। আমরা এগুলো কোনোটা ব্যবহার না করে জাস্ট এই যে এইটা ব্যবহার করব, কিপ্যাড। ঠিক আছে, তো এটা আমার ইনস্টল করাই আছে, তোমাদের ইনস্টল করা নাই। তো তোমাদের যেটা করতে হবে, এই যে এইরকম করে নিয়ে গেলেই, এই কিপ্যাড বরাবর নিয়ে গেলেই দেখবা যে আর ইনস্টল নামে একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করলে 6-7 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, তো এই কাজটা আগে করতে হবে, না হলে কিন্তু এই লাইব্রেরি ফাংশনটা পাবে না। আর আজকে যে কাজটা দিব, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন ছাড়া করতে গেলে একটু কষ্ট বেশি হবে তোমার। এই জন্য এটা একটু ইউজ করার চেষ্টা করো। ঠিক আছে, এটা এটা আমার একটু ইনস্টল আরেকবার করা আছে। দেখাবেন স্যার, কিভাবে ইনস্টল করতে হবে স্যার? তুমি হচ্ছে লাইব্রেরি ম্যানেজারে যাও, প্রথমে হচ্ছে এখানে যাও, টুলসে যাও। মনোযোগ দাও বাবা, বেশি কথা বলতে পছন্দ হচ্ছে না আজকে। আচ্ছা দেখো, ম্যানেজ লাইব্রেরিতে যাও। এখানে যে তোমার হচ্ছে যে কিপ্যাড, সেটা সার্চ দাও, মানে এখানে কিপ্যাড লিখে সার্চ দিবে, জাস্ট কিপ্যাড। কিপ্যাড লিখে এন্টার প্রেস করলে চলে আসবে। এখন আমার এখানে হচ্ছে যে ধরো এই যে এটা লাগবে আমাদের, এটা কিপ্যাড, একটু জাস্ট লাগবে। যে মার্ক স্ট্যানলি যে ভার্সনটা তৈরি করছে বা যেটা তৈরি করছে, এটা লাগবে। তো এখানে এটা আমার ইনস্টল করা আছে, তোমাদের আর ইনস্টল করা নাই। তো তোমাদের যেটা দেখাবে, এখানে কার্সর নিয়ে গেলে এই যে এরকম দেখাবে, এখানে দেখবা যে একটা ইনস্টল নামে অপশন আসবে। এখানে যখন ক্লিক করবা, একটা ক্লিক করলে দেখো, এটা যদি আমি ক্লিক করি, যে ইনস্টলিং হয়ে যাবে। এই যে দেখো ইনস্টল হয়ে গেছে, 2-3 সেকেন্ড, 4-5 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এরকম আর কি। তো ওরকম ভাবে তোমাকে কিপ্যাডটাকে ইনস্টল করে দিতে হবে, লাইব্রেরিটাকে। এখন এটা ইনস্টল করার পরে কাজ কি, হেডার ফাইল তুমি অ্যাড করে দিলা। আচ্ছা, দেওয়ার পরে আমাদের কিপ্যাডের রো কয়টা, কলাম কয়টা, এটা ডিক্লেয়ার করতে হবে। যদিও আমি এটা ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করেছি, তোমরা এটা ডিফাইন দিয়ে কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমরা এটা ডিফাইন দিয়ে কাজ করতে পারো। এরপরে হচ্ছে আমার রো কয়টা, আমার কিপ্যাডের রো হচ্ছে দেখো 4টা, কলাম 3টা। তাহলে তুমি এই যে এই জন্য রো নাম্বার সংখ্যা লিখলাম হলো 4টা, কলাম সংখ্যা লিখলাম 3টা। এরপরে হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, সেম এই তোমার কিপ্যাড দেখতে যেরকম, ঠিক এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করা লাগবে। তো এই যে আমার কিপ্যাড দেখতে হচ্ছে দেখো এরকম, একদম এরকম এক্স্যাক্টলি। আর এখানে হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স তৈরি করা লাগবে, সেটা হচ্ছে ক্যারেক্টার ম্যাট্রিক্স। এখানে অন্য ম্যাট্রিক্স তৈরি করলে কাজ নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ফাংশনে মনে হয় ক্যারেক্টারকে প্যারামিটার হিসেবে ধরা আছে, সো সেই ক্ষেত্রে কাজ করবে না। ঠিক আছে, তো তুমি ক্যারেক্টার দিবা, দেওয়ার পরে একটা ম্যাট্রিক্স তৈরি করলা বা অ্যারে তৈরি করলা 2 ডাইমেনশনাল। সেখানে হচ্ছে তোমার কিপ্যাডটা দেখতে যেরকম, সেই রকম ভাবে তুমি হচ্ছে এখানে রো আর কলাম সংখ্যা রেখে দিবা। গেল। এরপরে হচ্ছে তুমি তোমার রো এর পিনগুলা, কলামের পিনগুলা, এইসব পিনকে একটা অ্যারেতে দিবা। এটা হচ্ছে তোমার ফাংশনের অ্যাসপেক্ট বা লাইব্রেরি ফাংশনের অ্যাসপেক্ট হচ্ছে, এটা অ্যারেতে দিতে হবে। কোন অ্যারেতে দিবা, এটা হচ্ছে বাইট অ্যারেতে দিবা। এটা ইন্টিজার নেওয়ার দরকার নাই, কারণ ইন্টিজার নিলে জায়গা বেশি লাগবে, বাইট নিলে 1 বাইটে জায়গা কভার হয়ে যাবে। সো বাইট নেওয়াটাই প্রিফারেবল। তো বাইটে নেওয়ার পরে রো কালাম আমার হচ্ছে রো সিরিয়াল 5, 4, 3, কলামের সিরিয়াল কত ছিল, 6, 7, 8 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে তুমি কিপ্যাড নামের একটা অবজেক্ট তৈরি করবা। তো কিপ্যাড নামের অবজেক্টটা তুমি হচ্ছে, যেহেতু কিপ্যাড এই ক্লাসের আন্ডারে অবজেক্টটা, তো কিপ্যাড, তারপরে কিপ্যাড, তারপরে হচ্ছে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে তোমাকে।
এই কনস্ট্রাক্টরটা পুরোটাই তোমার এখন আপাতত মুখস্থ মতো লিখে দিতে হবে, ঠিক আছে, বা দেখে দেখে লিখে দিতে হবে। প্রথমে হচ্ছে ম্যাপ, কি ম্যাপ দেওয়ার পরে এর ফাংশন হবে হচ্ছে তোমার অ্যারে, ঠিক আছে, ওই অ্যারেটা ইজ, তারপরে হচ্ছে পিন রোস, পিন কলাম, মানে হচ্ছে এই দুইটা অ্যারে, যেসব পিনের সাথে রো কানেক্টেড সেসব পিনের সাথে কলাম কানেক্টেড, তারপরে হচ্ছে যে তোমার রো নাম্বার, কলাম নাম্বার। এই তো হয়ে গেল, আমাদের কনস্ট্রাক্টরটা তৈরি করা হয়ে গেল অবজেক্ট সহ। এরপরে হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন বিগিন করার জন্য আমরা সিরিয়াল ডট বিগিন দিয়ে 9600 দিয়ে দিলাম, লুপ তৈরি করলাম। লুপের মধ্যে দেখো এই যে কিপ্যাড, এই কিপ্যাডটাকে আমরা হচ্ছে এখন ফাংশন, এই কিপ্যাডে হচ্ছে যে তোমার অবজেক্ট, এই অবজেক্টের আন্ডারে একটা ফাংশন কল করব, ফাংশনটা হচ্ছে গেট কি। এখন এই গেট কি দিলেই তুমি হচ্ছে যে যে কিটা তুমি প্রেস করবা সেই কিটা পেয়ে যাবা। কি করে পাবা এটা এখন জানার বিষয় না, এটা আমি পরবর্তীতে একদম ডিটেইল জানাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে গেট কি, এটা প্রেস করলে তুমি পেয়ে যাবা কিপ্যাড ডট গেট কি। তো ওই কিটা তুমি নিয়ে এসে একটা ক্যারেক্টারের মধ্যে রাখবা, সেটা হচ্ছে কি নামে একটা ক্যারেক্টার। এরপরে যদি ওই কিটা আসলে তুমি কোনো প্রেস করো তাহলে কি একটা ভ্যালু আসবে, যদি ভ্যালু আসে সেটাকে আমরা প্রিন্ট করে এখানে দেখতেছি, আর প্রেস না করলে তো কোনো কিছুই আসবে না। এরপরে তুমি এটাকে স্কেচ করো, স্কেচ করা আমার আছে অলরেডি, স্কেচ করা হয়ে গেলে এখানে তুমি হচ্ছে রান করায় দেখতে পারো। এই যে দেখো 4 প্রেস করলে 4 আসবে, 6 যেটা প্রেস করো সেটা আসবে, হ্যাঁ 1 যেটা প্রেস করো সেটা আসবে, ঠিক আছে। এখন এখন হচ্ছে তোমরা বাসায় যেটা করবা সেটা একটু বলে দেই। এইটা নিয়ে আসতে পারবা, এটা খুব ইজিলি নিয়ে আসতে পারবা, এটা তো কোনো ফ্যাক্টরি হবে না তোমাদের জন্য। তোমাদের বাসার কাজ যেটা, তোমরা কতদিনে এলসিডি ডিসপ্লে করছো মনে আছে? জি স্যার। আচ্ছা। এখন বাসায় যেটা করবা, এখানে যে কিপ্যাড, একটা এলসিডি কানেক্ট করবা, করে এখান থেকে যে কি প্রেস করব করসপন্ডিং কিটা তোমার হচ্ছে যেন এলসিডি তে দেখায়, এলসিডি ডিসপ্লেতে দেখাবে। এই কাজটা করতে হবে, বুঝতে মানে পারছো? স্যার ভার্চুয়াল মনিটরে যেটা দেখাইতেছে ওইটা কি হ্যাঁ, যেটা এলসিডি দেখাচ্ছে মনিটরে এটা দেখাবে? এলসিডি তে দেখাবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস শিওর রাখো যে তুমি যে আগেরটা ক্লিয়ার করবা না, এলসিডি তে যেটা করবা যে প্রেস করতেছে সেটা যেন থেকে যায় এলসিডি তে, বুঝতে পারছো? সেটা যেন থেকে যায়, সেটাকে ক্লিয়ার করার দরকার নেই। তুমি ধরো যে তোমার নাম লিখলা কিপ্যাড দিয়ে, সেটা যাতে এলসিডি তে থেকে যায়, বুঝতে পারছো? এটা চেষ্টা করবা। তো এইটুকু আর কি আজকে ল্যাবের কাজ, আর কি নেক্সট ল্যাবের কাজ হচ্ছে আমাদের এটাই, একটু বুঝে বুঝে করবা, ঠিক আছে, বুঝে বুঝে করার চেষ্টা করবা। আর হচ্ছে যে তোমাদের এখানে পিন মনে হয় হয়ে যাবে, এলসিডি হচ্ছে কয়টা লাগবে, 4টা, আর তোমার 3টা 7টা পিন লাগবে। তো হবে না মনে হয়, দেখো 9 10 11 12 13, কয়টা পাইলা? 5টা। আর এদিকে এসে তুমি হচ্ছে যে এই অ্যানালগ পিন গুলো আছে না, এই পিন গুলাকেও চাইলে তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। আউটপুটের জন্য? ইনপুটের জন্য ব্যবহার করো, এটা বেটার। আউটপুটের জন্য, ইনপুটেই সাধারণত এটা যাবে, আউটপুটের সাথে কানেক্ট করলে কোনো সমস্যা হবে না, কাজ করবে। সেক্ষেত্রে তোমার হচ্ছে ডিজিটাল লিখে উল্লেখ করে দিতে হবে, কোনো সমস্যা নাই। তুমি নরমালি এদেরকে ডিজিটাল হিসেবে ট্রিট করলেও কোনো সমস্যা হবে না, কাজ করবে, ঠিক আছে। সেক্ষেত্রে কারণ হচ্ছে যে এখানে তোমার এলসিডি তে পিন সংখ্যা তুমি পাবা না এতগুলা, সেক্ষেত্রে তুমি অ্যানালগ থেকে পিন গুলা নিবা, ঠিক আছে, কাজ করবে, নরমালি নিলেও কাজ করবে। তো এই হলো আমাদের মোটামুটি হচ্ছে এই ল্যাবের টাস্কটা অ্যাসাইনমেন্ট আকারে পরে আর কি দিয়ে দিচ্ছি। তো এটা নেক্সট ল্যাবে দেখাতে হবে। আর আজকে তোমাদের যেসব টিম আছো তোমরা সবাই হচ্ছে যে সিরিয়ালি তোমাদেরটা দেখবো আর কি, এছাড়া তো উপায় নাই। তো তোমরা যেটা করো, প্রত্যেকটা টিম তোমাদের কাজটা একটু রেডি করে কম্পিউটারে রাখো প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ঠিক আছে। কাজটা জাস্ট আমি একটু দেখবো তোমাদের, হয়তো কিছু কোশ্চেনও করবো। স্যার সবাইকে কি প্রেজেন্ট করতে হবে না যে কোনো একজন প্রেজেন্ট করলে একজন হবে? টিম মেম্বার একজন প্রেজেন্ট করলেই হবে, বাট সবাইকে থাকতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, আমি তোমাদের এখানকার একটা অ্যাক্সেস একটু কিছুক্ষণের জন্য বন্ধ করে দিব, অ্যাটেন্ডেন্স পরেও তুমি দিতে পারবা, অ্যাটেন্ডেন্স খোলাই থাকবে আজকের লেভেলটা, তুমি সারা দিনে যে কোনো সময় দিতে পারবা।
আমি এখন হচ্ছে তোমার এটা ইয়ে করে দিব একটু, মার্ক করবো তো, মার্কিং এর সময় একটু অনেক সময় মার্ক ইয়ে করতে হয়, এডিট করতে হয়, করতে হয়। তো মার্ক করা শেষ হলে আমি এটা আবার ওপেন করে দেবো তোমাদের জন্য। এখন হচ্ছে তোমাদেরটা একজন একজন করে